আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো নতুন একটি টেস্টনেট সম্পর্কে। টেস্টনেটটি হলো ইওমি টেস্টনেট। তো এখন আমি ইওমি টেস্টনেটের ওয়েব পেজে আছি যেখানে লেখা আছে ইওমি টোকেন টিজিই সেপ্টেম্বর 10, 2025 মানে ইওমি টোকেনের টোকেন জেনারেশন ইভেন্টটা চালু হবে 2025 সালের সেপ্টেম্বর মাসের 10 তারিখে। তারপর এখানে দেখেন 37 দিন 6 ঘন্টা 26 মিনিট পরে এই প্রজেক্টটা লঞ্চ করতে যাবে। তারপর আমরা যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই, এখানে দেখেন তাদের পার্টনার্স গুলো দেখতে পারতেছি। সিডিফাই, কুকি3, এথার, ইজি, ইথারমেইল, এরকম বড় বড় পার্টনার্স তাদের সাথে আছে। ইওমি সম্পর্কে আরো তথ্য পাওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে আসার পর তাদের সম্পর্কে শর্ট একটা ডেসক্রিপশন আমরা দেখতে পারতেছি যেখানে লেখা আছে ফার্স্ট L1 enabling true AI agent on chain, owning wallets, transaction automatically and more। কথাটি সহজ বাংলা মানে হচ্ছে যে এটি এমন একটি ব্লকচেইন সিস্টেম যেখানে এআই নিজে ওয়ালেট চালাতে পারে, নিজের সিদ্ধান্তে লেনদেন করতে পারে এবং আরও কাজ করতে পারে। পাশাপাশি মে 2024 তারা এক্সে জয়েন করছে এবং 99.8K ফলোয়ার্স গেইন করে ফেলছে। এখন যদি আমরা এই প্রজেক্টের টোটাল ফান্ডরাইজিং দেখতে চাই তাহলে চলে যেতে হবে ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে আসার পর আমরা দেখতে পারতেছি তাদের টোটাল ফান্ডরাইজিং 2.34 মিলিয়ন, রিওয়ার্ড টাই ভিআর ডোপ, স্ট্যাটাস পটেনশিয়াল, রিওয়ার্ড ডেট টিবিএ টু বি অ্যানাউন্সমেন্ট। তারপর এখানে তাদের টেস্টনেটে দুইটা টাস্ক চালু আছে, একটা হইতেছে টেস্টনেট আর একটা হইতেছে গেটিং রোল, মানে আমাদেরকে একটা রোল নিতে হবে। সো কিভাবে কাজ করবেন তার উপর একটা শর্ট ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন অথবা আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আমার ভিডিওটা যদি কন্টিনিউ করতে চান তাহলে ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। এখান থেকে ফার্স্ট অফ অল এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটা পপ আপ দেখতে পারবেন। এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। তারপর সিগনেচার রিকোয়েস্ট আসবে, এখান থেকে কনফার্ম করে দিবেন। ওকে ডান, আমাদের ওয়ালেট কানেকশন কমপ্লিট। এখান থেকে ফসেটে ক্লিক করব। ফসেটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে যেখানে আমাদের ওয়ালেটটা অটোমেটিক্যালি কানেক্টেড থাকবে। তারপর বলবে কানেক্ট ইউর এক্স অ্যাকাউন্ট, মানে আমাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। সো এখান থেকে কানেক্ট এক্সে ক্লিক করব। এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করব। ওকে ডান, আমাদের এক্স অ্যাকাউন্ট কানেকশন কমপ্লিট। এখান থেকে আমাদের টুইটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে পোস্টে ক্লিক করব। মেইন পেজে ফিরে যাব। আমাদের এই টাস্কটাও কমপ্লিট। এখন আমাদেরকে ফলোতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফলো করে দিব। নোটিফিকেশন বাটনটা অন করে দিব। আগের পেজটাতে চলে যাব। দেন এখান থেকে রিকোয়েস্ট ফসেট টোকেন্স এখানে ক্লিক করব। ট্রানজেকশন প্রসেসিং, ট্রানজেকশন কমপ্লিটেড, মানে আমাদের ওয়ালেটে তারা ইওমি ফসেট টোকেনটা সেন্ড করে দিয়েছে। সো চলে যাচ্ছে আগের পেজটাতে। আগের পেজে আসার পরে এখানে আমাদের আপাতত আর কোনো কাজ নেই। আপনি এখানে তাদের টোটাল সাপ্লাই, তাদের ট্রানজেকশন, হ্যাশ ব্লক সবকিছু দেখতে পারবেন। তারপর আবার আপনি চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর জয়েন আর ডিসকর্ড এই বাটনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করবেন। আবার কন্টিনিউ ক্লিক করবেন। এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি আমি। ইউ হ্যাভ বিন ভেরিফাইড। সো এখান থেকে জিএম এ যাব। দেন এখান থেকে জিএম লিখে একটা সেন্ড করব। তারপর চ্যাটে যাব। চ্যাটে গিয়ে কিছু একটা চ্যাট করব। আমি লিখবো হ্যালো। আরো কিছু লিখতে পারেন আপনি, বাট এখানে হ্যালো লিখলে এটা কোনো কনভেনশন হয় না। তারপর এখান থেকে আপনি প্রত্যেকটা অপশনই একটু এক্সপ্লোর করে দেখবেন। তারপর আগের পেজটাতে ফিরে যাব। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তারপর গেট স্টার্টে আবার ক্লিক করব। তারপর এখান থেকে আমাকে একটা সোয়াপ করতে হবে, বাট এই পপ আপটা আবার আসতে পারে। এখান থেকে ক্লোজ করে দিবেন। দেন এখান থেকে আপনি কানেক্টে ক্লিক করবেন। তারপর মেটামাস্ক সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কানেক্ট করে দিবেন। ওকে রান, আমাদের ওয়ালেট কানেকশন কমপ্লিট। এখন বলতেছে কানেক্ট ইওমি, এই বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। ওকে ডান, ইওমির যে নেটওয়ার্ক ছিল সেটাও কানেক্টেড হয়ে গেল। দেন এখান থেকে আমাদের ইওমি টোকেনটা সিলেক্টেড থাকবে। নিচে যে কোনো একটা টোকেন আমরা সিলেক্ট করব। আমি ফর এক্সাম্পল ইউএসডিসি সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি দিয়ে দিলাম 1। তারপর সোয়াপে ক্লিক করব। তারপর কনফার্ম সোয়াপে ক্লিক করব। এখান থেকে কনফার্ম করে দিব। সোয়াপ সাবমিটেড, এটা ক্লোজ করে দিব। আমাদের সোয়াপটা কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখানে পেন্ডিং দেখাচ্ছে। সোয়াপেড মানে আমাদের একটা ইওমি থেকে ইউএসডিসি সোয়াপ করা কমপ্লিট। এভাবে আপনারা প্রত্যেকটা টোকেন সোয়াপ করে নেবেন। আমি ভিডিওটা শর্ট করার কারণে প্রত্যেকটা সোয়াপ প্রসেস আপনাকে দেখাচ্ছি না, বাট আপনি প্রত্যেকটা সোয়াপ এখান থেকে করে নেবেন। এখান থেকে সোয়াপ করার পর চলে যাবেন লিকুইডিটিতে। লিকুইডিটিতে আসার পর এখান থেকে আপনি ক্রিয়েট পুল করতে পারেন অথবা আপনার কাছে থাকা টোকেনের মাধ্যমে এখানে লিকুইডিটি প্রোভাইড করতে পারেন। সো আমাদের কাছে যেই টোকেন আছে সেইটার মাধ্যমে দেখি কোনো পেয়ার পাওয়া যাচ্ছে কিনা। না, আমাদের কাছে যেই টোকেনটা আছে সেটার মাধ্যমে কোনো পেয়ার পাচ্ছি না। তাহলে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আবার সোয়াপে ফেরত যেতে পারি। দেন এখান থেকে ডব্লিউ ইওমি সিলেক্ট করব।
দেন এখান থেকে আমি 1 দিয়ে দেব। তারপর র‍্যাপে ক্লিক করব। তারপর কনফার্মে সিলেক্ট করব। পেন্ডিং দেখাচ্ছে এখানে র‍্যাপেড মানে আমাদের ইওমি থেকে WMA তে চলে আসছে। এখন লিকুইডিটিতে আবার যাব। দেন এখান থেকে দেখেন ইওমি তারপর USDC এই যে এইটা USDC WME আমাদের কাছে কিন্তু এই দুইটা টোকেন আছে। এখান থেকে অ্যাড এ ক্লিক করব। অ্যাড এ ক্লিক করার পর এখান থেকে ফুল রেঞ্জ করে দেব। তারপর এখান থেকে আমরা 0.1 করে দেব। তারপর এখানে অটোমেটিক্যালি WME টা সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে অ্যাপ্রুভ WME তে ক্লিক করব। কনফার্ম করে দিব। এখানে পেন্ডিং শো করতেছে, একটু ওয়েট করতে হবে। অ্যাপ্রুভ এড হয়ে গেছে। তারপর অ্যাপ্রুভ USDC এই বাটনে ক্লিক করব। তারপর কনফার্ম সিলেক্ট করব। তারপর প্রিভিউ এ ক্লিক করব। তারপর অ্যাড এ ক্লিক করব। ট্রানজাকশন রিকোয়েস্ট আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। ট্রানজাকশন সাবমিটেড এখান থেকে ক্লোজ করে দিব। পেন্ডিং দেখাচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিটেড দেখাবে। অ্যাড লিকুইডিটি এভাবে আপনারা লিকুইডিটি প্রোভাইড করবেন। তারপর পোর্টফোলিওতে যাবেন। এখান থেকে কানেক্ট উইথ এক্স এ ক্লিক করবেন। অথরাইজ অ্যাপে ক্লিক করবেন। ওকে ডান। আমাদের টোটাল পোর্টফোলিওটা এখানে শো করবে। তার পাশাপাশি এখানে আমাদের একটা রেফার কোড শো করবে। আপনি চাইলে রেফার কোডটা শেয়ার করতে পারবেন। তারপর আমাদের এখানে এতটুকুই কাজ। আমাদের এখানে কি কাজ আমি আবার রিক্যাপ করতেছি। ফার্স্ট অফ অল ওয়ালেটটা কানেক্ট করবেন। তারপর সোয়াপ অপশনে যাবেন। সোয়াপ অপশনে এসে ইওমি থেকে এখানে যতগুলো টোকেন আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টোকেন সোয়াপ করে নেবেন। দেন চলে যাবেন লিকুইডিটিতে। লিকুইডিটিতে আসার পরে আপনি পেয়ার খুঁজে এখান থেকে বের করবেন। বের করে প্রত্যেকটা পেয়ারে আপনি লিকুইডিটি দেওয়ার ট্রাই করবেন। তারপর পোর্টফোলিওতে যাবেন। পোর্টফোলিওতে আসার পর আপনার এখানে পোর্টফোলিওটা শো করবে। এতটুকুই কাজ। তারপর আবার আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই লিংকে ক্লিক করতে হবে। এই লিংকে ক্লিক করার আগে অবশ্যই আমাদেরকে এই যে রেফার কোড এটা কপি করতে হবে। তো কপি করার জন্য জাস্ট হচ্ছে আপনারা যদি পিসি দিয়ে কাজটা করেন এই রেফার কোডের উপর একটা ক্লিক করবেন, তাহলে সেটা কপি হয়ে যাবে। দেন লিংকের উপর ক্লিক করবেন। লিংকের উপর ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট এক্স এ ক্লিক করবেন। অথরাইজ অ্যাপ করে দিবেন। অথরাইজ অ্যাপ করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন যেখানে লেখা থাকবে কানেক্ট ওয়ালেট। কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। তারপর আপনাকে একটা রেফারেল কোড এখানে দিতে বলবে। কোন কোডটা দিবেন, যে কোডটা একটু আগেই আপনি টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করে নিয়ে আসলেন সেটা Ctrl+V পেস্ট করে এখানে পেস্ট করে দিবেন। দেন অ্যাপ্লাই কোডে ক্লিক করবেন। এখানে যদি আপনি কোডটা ইউজ না করেন তাহলে হচ্ছে যে আপনি 20 পয়েন্ট পাবেন না, আর যদি ইউজ করেন তাহলে এখান থেকে আপনি 20 পয়েন্ট পাবেন। সো অবশ্যই আপনারা রেফার কোডটা ইউজ করবেন। রেফার কোড ইউজ করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপর এখান থেকে রেফারেলে ক্লিক করবেন। রেফারেলে ক্লিক করলে আপনার রেফার কোডটা এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে যে টুইটার টাস্কে ক্লিক করবেন। টুইটার টাস্কে ক্লিক করার পর এখানে কতগুলো টাস্ক আপনাকে দেওয়া হবে, টাস্কগুলো কমপ্লিট করবেন। পাশাপাশি আপনি যদি ডেইলি এখানে আসেন তাহলেও 10টা করে টুইটার টাস্ক পাবেন। প্রত্যেকটা টাস্কের জন্য আপনাকে 10 পয়েন্ট করে দেওয়া হবে। সো এখান থেকে ডু টাস্কে ক্লিক করবেন। তারপরে আপনাকে তাদের টুইটারে নিয়ে যাওয়া হবে। টুইটারে আসার পর এটা দেখতেছি যে দিস অ্যাকাউন্ট টেম্পোরারি রেস্ট্রিক্টেড। তারপর আগের পেজটাতে চলে যাব। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। এভাবে প্রত্যেকটা টাস্ক আমরা কমপ্লিট করে নিব। পাশাপাশি এখান থেকে ফসেটে ক্লিক করব। ফসেটে ক্লিক করার পর মাঝে মাঝে এরর শো করবে। মাঝে মাঝে এখান থেকে আপনাকে ফসেট দেওয়া হবে, যে ফসেটটা এখানে আপনি দেখতে পারবেন। সো এটা ছিল একটা প্রসেস। তারপর আবার চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর জয়েন ডিসকর্ড এন্ড গেট রোল এই লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ইউ হ্যাভ বিন ভেরিফাইড সাকসেসফুল। তারপর এখান থেকে আমরা ওয়েলকামে যাব। দেন এখান থেকে এগুলাতে টিক মার্ক দিব। তারপর রুলসে যাব। রুলসে গিয়ে এগুলাতে টিক মার্ক দিব। মানে প্রত্যেকটা অপশনে আমরা এক্সপ্লোর করার ট্রাই করব। পাশাপাশি এখান থেকে জিএম এ যাব। দেন এখান থেকে লিখবো জিএম। তারপরে চ্যাটে যাব। চ্যাটে গিয়ে কিছু একটা লেখা ট্রাই করব। আমি লিখলাম হাউ আর ইউ এভরিবডি। তারপরে একটা কোশ্চেন মার্ক দিলাম। দেন সেন্ড করে দিলাম। তারপর আমার প্রোফাইল আইকনের উপর ক্লিক করলাম। তারপর এখানে বলতেছে মেম্বার। সো এখানে যদি আপনি অনেকগুলো মেসেজ করতে পারেন তাহলে এখান থেকে আপনাকে আলাদা আলাদা রোল দেওয়া হবে। সো সেই রোলের উপর ডিপেন্ড করে আপনাকে অ্যালোকেশন দেওয়া হতে পারে। সো এখান থেকেও আপনারা রোলটা নিয়ে নেবেন। তো এই ছিল ইওমি সম্পর্কে ডিটেলস গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম টেস্টনেট এবং টেস্টনেটের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।